সবাইকে স্বাগতম আমার সঞ্জীব রোমিং চ্যানেলে। আজ আপনাদের দেখাবো স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ মন্দির। এটি হচ্ছে একটি গুরুদেবের মন্দির। এটি কলকাতার পৈলানে আমতলায় অবস্থিত। স্বামীনারায়ণ গুরুদেব ভারতের একজন প্রসিদ্ধ গুরুদেব, যার অনেক বড় বড় মন্দির ভারতে রয়েছে। ওনার মন্দিরগুলো হিন্দু স্থাপত্যের ঐতিহাসিক নাগারা শিল্প অনুসরণ করে থাকে, যা বেদের শিল্পতত্ত্ব ও স্থাপত্য তত্ত্ব অনুসরণ করে থাকে। আমি এই মন্দিরের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সকল ধরনের যাতায়াত খরচ এবং তথ্য আপনার কাছে তুলে ধরব। তো চলুন শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। সেখানে গিয়ে আমরা একটা মন্দির দেখবো। আমরা সামনে গিয়ে বলছি কি মন্দির দেখবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে বালিগঞ্জ রেল স্টেশন। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ডায়মন্ড হারবার রোডে। ডায়মন্ড হারবার আর ডায়মন্ড হারবার রোড দুইটা পার্থক্য জায়গা। তো যাই হোক, আমরা বস লোকাল ট্রেন ধরে আমরা যাব মাঝিরহাট স্টেশনে। সেখান থেকে আমরা চলে যাব মন্দিরে। আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায় বিখ্যাত স্বামীনারায়ণ গুরুজির মন্দিরে। চলে এসেছি বালিগঞ্জ রেল স্টেশন। সামনে টিকিট কাউন্টার দিকে যাচ্ছি, আমরা টিকিট কাটবো। সামনের দিকটাই টিকিট কাউন্টার। এই যে বালিগঞ্জ রেল স্টেশন, এখান থেকে টিকিট কাটবো। এদিকে রয়েছে সরকারি ধাবা ইন্ডিয়া, এখান থেকে কম দামে ওষুধ কিনতে পাওয়া যায়। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আপনাদেরকে বলে রাখি, আপনারা শিয়ালদহ থেকে বস ট্রেন ধরে আপনারা মাঝিরহাট নেমে যেতে পারেন, অথবা আপনারা চাইলে হাওড়া থেকে ধর্মতলা হয়ে ঠাকুরপুকুর আসবেন। তারপর সেখান থেকে আমতলা যে কোনো বাসে উঠে পৈলান নেমে গেলে আপনারা স্বামীনারায়ণ মন্দিরে যেতে পারবেন। রেল স্টেশনে অনেক ধরনের মুখরোচক খাবার রয়েছে, আর এখানে টিকিট চেক করছে। এটা হচ্ছে বালিগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা মাঝিরহাট স্টেশন থেকে মেইন রাস্তায় গিয়ে বাসে যখন উঠি, বাসে আমাদের ভাড়া নেয় জনপ্রতি 50 টাকা এবং আমাদের সময় লাগে 1 ঘন্টার মতো। রাস্তার জামের উপর নির্ভর করে অনেক সময় 1.5 ঘন্টা লেগে যায়। মন্দির খোলা থাকার সময় সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে রাত 9টা। তো রাতের বেলা অনেক সুন্দর লাইটিংয়ের আলোকসজ্জা থাকে। আমি সকালে যাওয়াতে আপনাদের সেই রাতের দৃশ্যটি দেখাতে পারলাম না। আপনারা যদি রাত্রের আলোকসজ্জা দেখতে চান তাহলে অবশ্যই বিকেলের দিকে যাবেন। আমরা আছি বজবজ লোকালে। আছি মাঝিরহাট স্টেশনে। তারপর আমরা বাস ধরবো। এখানে অনেক যাত্রী, অফিসিয়াল টাইম। এই ট্রেনটায় আমরা এসেছি। আমরা আছি মাঝিরহাট স্টেশনে। এখন আমরা গাড়ি অথবা টোটো অথবা বাস ধরে যাব। এই হচ্ছে মাঝিরহাট স্টেশন। স্টেশন থেকে এই ডান দিকে বেরিয়ে গেলে হচ্ছে কি আপনার যে বাস স্টেশন, সেখান থেকে স্বামীনারায়ণ মন্দিরের বাস পেয়ে যাবে। এদিকটা হচ্ছে গিয়ে মাঝিরহাট রেল স্টেশন। এদিক থেকে আমরা এখন এদিকে এসেছি। এখানে আমরা এখন গাড়ি রিজার্ভ করব অথবা বাসে যাব। এই উপর দিয়ে বাস যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেট্রো স্টেশন মাঝিরহাট। এদিক দিয়ে
ব্রিজের নিচ দিয়ে আমরা আসলাম রেল লাইন থেকে। এখন আমরা ওই যে সামনে বাস দেখা যাচ্ছে, এদিক থেকে উঠতে পারবেন স্বামীনারায়ণ মন্দিরে যাওয়ার বাসগুলো। এখান থেকে ডায়মন্ড হারবার রোডের বাসে উঠবেন। এখানে একটা তথ্য দিয়ে রাখি, ডায়মন্ড হারবার রোড আর ডায়মন্ড হারবার দুই জায়গা। ডায়মন্ড হারবার হচ্ছে গিয়ে 56 কিলোমিটার দূরে বালিগঞ্জ থেকে, আর এটা হচ্ছে মাত্র 12 কিলোমিটার, এখানে কাছেই। এখানে একটা বড় সরকারি ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সরকারি ভবন দেখা যাচ্ছে, হোয়াইট কালারের, দেখতে হোয়াইট হাউসের মতো। যাওয়ার পথে ভারতের বিখ্যাত ভারত সেবাশ্রমের হসপিটাল দেখতে পেলাম। এই হচ্ছে ভারত সেবাশ্রমের হসপিটাল। এই যে স্বামীনারায়ণ মন্দির চলে আসছে। স্বামীনারায়ণ মন্দির চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে, ওই যে বাস থেকে দেখা যাচ্ছে। 235 নাম্বার বাসে করে আসতে পারবেন। আমরা এই দিকটা থেকে আসলাম মাঝিরহাট মন্দির। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি। খুবই সুন্দর মন্দির, দেখার মতো। এদিকটা দিয়ে ঢুকলাম, 2 নাম্বার গেট। এই চলে এসেছি মূল ফটকে, দেখুন খুবই সুন্দর। প্রাচীন হিন্দু স্থাপত্যের ঐতিহ্যবাহী নাগারা শৈলী অনুসরণ করে তৈরি করা হয়েছে এই মন্দিরগুলো। এগুলো প্রাচীন বৈদিক গ্রন্থ যেমন শিল্পশাস্ত্র ও স্থাপত্যশাস্ত্র এর নির্দেশিকা মেনে নির্মিত হয়, এত সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর মন্দির। আমরা মন্দির দিয়ে যাচ্ছি, খুবই গরম, দুপুর হয়ে গেছে, আমাদের হাতে সময় কম, তাই ভিডিও করার সময় কম পাচ্ছি। এখানে একটা জলের ফোয়ারার মতো রয়েছে, ওই দিকটাও সেম। সবাই এখানে আসলে সকাল সকাল আসার চেষ্টা করবেন। এই হচ্ছে ঢোকার রাস্তা, আমি এদিক থেকে এসেছি। এখন হচ্ছে এদিক দিয়ে মন্দির উঠবো। বাবা, ফ্লোর গরম হয়ে আছে সকালে রৌদ্র পড়াতে। খুবই সুন্দর। দিকে গণেশ ঠাকুর, কার্তিক, বিষ্ণু সকল ধরনের বিগ্রহ রয়েছে দেয়ালের গায়ে। মন্দিরের জাস্ট ডিজাইন গুলো দেখুন। এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই। আমি যখন ভিডিও করছিলাম তখন যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন উনি ছিলেন না, তাই আমাকে দেখেননি বলে আমি ভিডিওটি করতে পেরেছি। যদি কর্তৃপক্ষ আমার এই ভিডিওটি দেখে থাকেন দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুবই সুন্দর কারুকাজ করা চারিদিকে, দেখুন এর কাজ। আসলে এত কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। খুবই সুন্দর। হচ্ছে বেসমেন্টে, এখানে যদিও ক্যামেরা অ্যালাউড না, আমি করছি তারপরেও আপনাদের দেখানোর জন্য। খুবই সুন্দর ভিতরের দৃশ্য, খুবই সুন্দর। মা বাবা ওদিকে পুজো দিচ্ছে স্বামীনারায়ণের। একটা সুন্দর বিগ্রহ আছে, খুবই সুন্দর।
যে আমার স্বামীনারায়ণ, আমরা এখান থেকে এসেছি। ওই দিকটা হচ্ছে গিয়ে মন্দির থেকে নেমে এই সাইডটি দিয়ে আপনারা চলে আসবেন মন্দিরের থেকে। এটা হচ্ছে ডান দিকে, এদিক দিয়ে আপনার দোকান পেয়ে যাবেন। এদিকে তাদের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, জামা কাপড় এবং লেখা আছে ওষুধ ভান্ডার। আর এই দিকটা হচ্ছে ডাইনিং, এখানে প্রসাদ নিতে পারবেন, খাওয়া দাওয়া হয়। এখানে হচ্ছে কাউন্টার। এই হচ্ছে কিচেন এরিয়া। আমরা আছে থালি পাইনি, ভাতের খিচুড়ি পেয়েছি। আমরা সে থালি পাইনি, থালি পেতে হলে 9টা থেকে 10টার মধ্যে আসতে হবে। আমরা খিচুড়ি নিয়েছি, খিচুড়ি 50 টাকা করে। এদিকে দই পোলা নিয়েছি আর সিঙ্গারা নিয়েছি। এই যে সিঙ্গারা। আর এই হচ্ছে হল রুম। ওই দিকটা হচ্ছে কিচেন এরিয়া, ওদিকে ভিডিও করা নিষেধ, তাই ভিডিও করতে পারছি না। এই দিকটা হচ্ছে মন্দির, আর এই দিকটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুমের জায়গা, এখন মন্দির বন্ধ হয়ে গিয়েছে। আর এই দিকটা হচ্ছে ঢোকার গেট, এখন গেটও বন্ধ যেহেতু মন্দিরে প্রবেশ নিষেধ। আমরা যারা ভিতরে আছি তারাই শুধু ভিতরে থাকতে পারবো। মন্দির বন্ধ হয়ে গিয়েছে তাই থাকা যাবে না, আমরা এখন বের হয়ে যাব। দিকে অনেক সুন্দর করে মাঠ, ওই দিকটা দিয়ে ওই যে দেখা যাচ্ছে হাতের উপরে, ওই দিক দিয়ে হচ্ছে মন্দিরে ঢোকার এদিকে পথ। খুবই সাজানো গোছানো ভাবে এখানে রাখা হয়েছে। এখন বের হয়ে যেতে হবে। ওই হচ্ছে মন্দির। দুপুরে ভাত খাওয়ার প্যাকেজ 100 থেকে 150 টাকা হয়ে থাকে সিজন অনুযায়ী। আপনারা ক্যান্টিনে কাউন্টারে জিজ্ঞেস করলে তা জেনে যেতে পারবেন। এদিক দিয়ে হচ্ছে খেয়ে দিয়ে বের হতে হয়। আর এখান দিয়ে এটা হচ্ছে 1 নাম্বার গেট। এই গেটটা বন্ধ থাকে, ঢুকতেও ওই দিকের ওই যে আরেকটা গেট আছে, ওই 2 নাম্বার গেট দিয়ে, যে ব্রিজের মতো জলের উপর দিয়ে। তো এখান দিয়ে মন্দিরটা আর কি সামনাসামনি ভালোভাবে দেখা যায়। এই হচ্ছে মন্দির, খুবই সুন্দর মন্দির। মেইন মন্দির হচ্ছে গুজরাটে স্বামীনারায়ণের, খুবই প্রসিদ্ধ ভারতের মধ্যে, খুবই সুন্দর। এই হচ্ছে মন্দির খোলার টাইম, আর পাশাপাশি রাজভোগ দেওয়ার সময় লেখা আছে।